মেইন গাছটাই ভেঙে গেছে, এটার কোনো আর ডালা নাই, একদম শেষ। গুড মর্নিং এভরিওয়ান। তবে আমার জন্য ব্যাড মর্নিং, কারণ হচ্ছে গতকালকে অনেক জ্বর হয়েছিল, তো জ্বরের কারণে আমাদের অনেক গাছপালা ভেঙে গেছে। এখন বাজে হচ্ছে 5:45। এখন ছাদে আসছি গাছগুলা দেখার জন্য যে গাছের কি অবস্থা, ছাদের গাছের কি অবস্থা। এই যে আমার পিছনে, এই যে পিছনে বাঁশ পড়ে আছে ছাদের উপরে, এই যে অনেকগুলো বাঁশ পড়ে আছে। তো ছাদেরও অবস্থা তো একটা ভালো না। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে এই পাশে হলো এই গাছটা হচ্ছে, এই হচ্ছে ছাদের ভিউ, এই হলো ছাদের অবস্থা। এই পাশে হচ্ছে এই বাঁশগুলো এদিকে এসে পড়ে গেছে, হ্যাঁ অনেকগুলা বাঁশ পড়ছে। তারপরে হচ্ছে ছাদের অবস্থা তো একদম পুরো নোংরা হয়ে গেছে, ওটা তো বলা লাগবে না। তারপর হচ্ছে এদিকে একটা গাছ ছিল, এই গাছটা এদিকে পড়ে গেছে। এখানে একটা মরিচ গাছ ছিল, এটা পড়ছে হচ্ছে ওই যে এখানে। যতগুলা গাছ পড়ছে আর নিচের গাছগুলো আপনাদের কিনে দেখবো, চলেন। ছাদ থেকে নামলাম, তো আমি আবার ওই আমাদের ওই ছাদে যাবো। ছাদের উপর দিয়ে হচ্ছে অনেক আম গাছ আছে, তো আগে ওই ছাদটা দেখে আসি। তো এখন আসলাম হচ্ছে ছাদে, পাখি দিয়ে ছাদের। ও এদিক দিয়ে এই গাছটা ভেঙে গেছে, তো এদিকে ছাদের উপরেও অনেক গাছ ভাঙছে, অনেক আম পড়ছে হচ্ছে। এই সবগুলো আম পড়ে গেছে, এই হচ্ছে সব আম পড়ে গেছে। এই হচ্ছে সব সিরিয়ালে আম গাছ, সব সিরিয়ালে আম গাছ। এই যে আমের ডালা ভেঙে গেছে, অনেক বড় একটা ডালা ভাঙছে, এটার থেকে আমগুলা বেশি একটা পড়ছে হয়তো। এই যে অনেকগুলা ঢালা ভাঙছে, হচ্ছে সূর্য উঠে গেছে দিক দিয়ে। পেয়ারার একটা চারা ছিল, হ্যাঁ ওটাতে পেয়ারা ধরতো, একটা বালতিতে ছিল। এই যে এখানে ছিল, এখানে ছিল, বালতি সহকারে নিচে ফেলাই দিছে। আলহামদুলিল্লাহ নিচে কেউ ছিল না বিদায় কারোর উপরে পড়ে নাই। এই হচ্ছে নিচে পড়ে আছে। মানে এটা দেখানোর কারণ হচ্ছে যে অনেকেই মানে এই ভুলটা করি যে ছাদের পাশে হচ্ছে মানে টপ রেখে রাখি, বা ছাদের পাশে হচ্ছে অনেক বড় ধরনের কোনো গাছ লাগায় রাখি একদম সাইডে। এটা আসলে ঠিক না, কারণ হচ্ছে দেখতেই তো পাইলেন যে আসলে মানে ছাদের সাইডে হচ্ছে গাছ লাগানো ছিল, ওইটা মানে নিচে পড়ে গেছে একদম। যদি কেউ নিচে থাকতো তাহলে অবশ্যই একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো যার কারণে হচ্ছে আমরা এগুলো থেকে সাবধান হব। যদি ছাদে গাছ লাগান তবে একটু ভিতরে লাগানোর চেষ্টা করবেন, সাইডে লাগাবেন না, কারণ হচ্ছে সাইডে লাগালে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। এখন হচ্ছে ছাদের আমগুলা টোকানো হচ্ছে, আমার এই ছোট কাকা তো আমগুলা টোকাইতেছে। আম টোকায় সবগুলা নাটকে বাঁকছে, বলা যায় আগে নিচের গুলা দেখে যে নিচের গুলা কি অবস্থা। আসলে দেখে আসে যে আসলে নিচের গুলার কি অবস্থা, নিচের গাছগুলার কি অবস্থা সব বাঁকছে, যে বলতেছে যে নিচের গাছগুলার কি অবস্থা আগে দেখে আসি। চলেন নিচের গাছগুলার দেখা যায়। একদম পুরো বাজে অবস্থা নিচের গাছের, নিচের একদম পুরো বাজে অবস্থা হচ্ছে, গাছ ভাঙা একদম পুরো বাজে অবস্থা। এদিকে তো পুরো একটা মানে ঢালাই ভেঙে গেছে। হ্যাঁ যদিও অনেক আম ছিল এগুলোতে, আমগুলা বাইরে নিছি। এদিকে তো একটা পুরা গাছই ভেঙে গেছে রে, এবার তো পুরা গাছ ভেঙে গেছে, একদম পুরা গাছের আগা শেষ। এটা কি গাছের না, রাস্তার ওই পাশ থেকে এই জায়গা ফেলাইছে। বাবা যে রাস্তার ওই পাশে গাছ, এই জায়গায় এসে ডালা ফালাইছে। আমাদের পুকুরের মাঝখানে অনেক ডালা ভেঙে গেছে, আর এই পাশে পুরো একটা আস্ত গাছ ভেঙে গেছে। ওই যে ওই পাশে আমি যদি একটু দেখাই, যে পুরো আস্ত একটা গাছ ভেঙে গেছে, ঘরের উপরে পড়ছে যা ওই গাছটা। এটা একদম পুরো ওই যে এই পাশ থেকে ভেঙে গেছে, এই যে এই পাশটা ভেঙে গেছে। এই আম গাছটা হচ্ছে মানে অনেক আম আসতো,
এবার আসে নাই, গত বছর অনেক আম আসছিল। হচ্ছে আম গাছ পুরা ভেঙে গেছে। তো এই আম গাছটা হচ্ছে নাম হচ্ছে লিচু গাছ, কারণ হচ্ছে লিচু গাছ এই জন্য মানে এটার আমগুলো হচ্ছে একদম লিচুর সাইজের, মানে ছোট ছোট একদম পুরা লিচুর মতো, অনেক মিষ্টি আর অনেক লাল হয় আমগুলা। তো এটাই ভেঙে গেছে, একদম পুরা মেইন গাছটাই ভেঙে গেছে, এটার কোনো আর ডালা নাই, একদম শেষ। আর একজন আম টোকায় আনলো। আচ্ছা, আম একদম বাজে অবস্থা। তো দেখি অন্য আমাদের ওই সাইডে কাঁঠাল গাছের কি অবস্থা, আমাদের ওই পাশে কাঁঠাল গাছগুলোর কি অবস্থা। এখন কাঁঠাল গাছগুলো দেখা যাক। হচ্ছে একটা পেয়ারা গাছ, এটা আগেও 2-1 বার বসছিল, তো খুঁটি দেওয়া হয়েছিল, তাও ওই খুঁটি মানে নাই, খুঁটি নিয়ে একদম হচ্ছে পুরাটা গাছ পড়ে গেছে একদম। তবে এটা হয়তো এবার আর টিকানো সম্ভব না, একবারে শেষ। এই হচ্ছে কাঁঠাল গাছের অবস্থা, কাঁঠাল হচ্ছে একদম গাছ থেকে পড়ে গেছে নিচে, জাম্বুরা অনেকগুলা জাম্বুরা পড়ছে, হচ্ছে জাম্বুরা গাছ। তারপর হচ্ছে কাঁঠাল গাছ, মানে কাঁঠাল হচ্ছে গাছ থেকে পড়ে গেছে, 3টা কাঁঠাল পড়ছে, আর অনেকগুলা জাম্বুরা তো আছেই। এই জায়গায় একটা মৌমাছির বাসা আছে, ওই মৌমাছিগুলা মানে বসতে পারতেছে না, হয়তো পানি আছে ভিতরে। মৌমাছি, এই মৌমাছিগুলা বসতে পারতেছে না, একদম ডালা ভাঙ্গা একদম পুরা শেষ। ওই পাশে হচ্ছে আমাদের পেঁপে গাছগুলো ভেঙে গেছে, সবগুলা পেঁপে গাছ ভেঙে গেছে, একটাও নাই, একটাও নাই, একদম সবগুলা। এদিকে হচ্ছে আমার লিচু গাছটা ভেঙে গেছে, এটা হচ্ছে 7 বছর আগে লাগাইছিলাম। তো গত ইয়ারে হচ্ছে ফার্স্ট টাইম লিচু আসছে, কিন্তু এই ইয়ারে একদম ভেঙে ফেললো, অনেক খারাপ লাগতেছে গাছটার জন্য। লিচুগুলোর সাথেই ভেঙে গেল। মেইন 2টা ডালা ছিল, 2টা ডালার থেকে এটাই ভেঙে গেছে। তবে এটাই অনেক বড় ছিল, আর এটার মধ্যেই বেশি লিচু আসতো, এটাই ভেঙে গেছে এতগুলো লিচুর সাথে। এবার দেখি যে আসলে আমাদের রাস্তার পাশের কি অবস্থা। রাস্তার পাশেও মনে হয় অবস্থা ভালো না, রাস্তার পাশে দেখি কি অবস্থা। আমাদের বাড়ির পিছনটা, যেটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডটাতে দেখি কি অবস্থা, কি অবস্থা হয়েছে বাড়ির বাইরে ভাই। যে এই পাশে হচ্ছে পুকুরে হচ্ছে ডালাগুলো পড়ে আছে, অনেকগুলো ডালা ভাঙছে। রাস্তার ওই পাশে একটা আমাদের হচ্ছে আম গাছ ভেঙে গেছে, ওই আম গাছটা হচ্ছে আনতেছে, আম গাছ কাইটা আনতেছে। যে এই পাশে তো একদম পুরো আরো একটা কাঁঠাল গাছ নাই, একদম নাই, একদম নাই, পুরা গাছ কি গাছ পড়ে গেছে, মানে একবারে শেষ। গাছটা হয়তো আর বাঁচবেই না, একদম পুরা গাছ পড়ে গেছে। এখন হচ্ছে গাছের ডালাগুলো কাটতে হবে, কারণ হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, তো যার কারণে হচ্ছে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। আমার ভাই হচ্ছে অলরেডি শুরু করে দিছে। মোটামুটি কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। গাছ এখন শুধু হচ্ছে পুকুর পাড়েরগুলো আছে, ওইগুলো হচ্ছে আরও কিছুক্ষণ পরে কাটবো। তো মোটামুটি কাটাকাটি শেষ। এর ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তো দেখতে তো পাইলেন যে আসলে আমাদের আজকে মানে কতগুলা গাছ ভাঙছে, নষ্ট হয়েছে। তো প্রায় 3টা গাছ একদম পুরা ভেঙে গেছে, 2টা আম গাছ আর হচ্ছে 2টা কাঁঠাল গাছ, একটা আম গাছ। তো শেষে হচ্ছে নিয়ম এটাই আসলে, যে কোনো কিছু পেতে হলে কোনো কিছুকে হারাতে হবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কারণ হচ্ছে দেখেন যে প্রায় এতদিন হচ্ছে মানুষরা মানে অনেক দোয়া করতেছিলাম এই গরমের কারণে, তীব্র গরমের কারণে আমরা অনেক মানুষই দোয়া করতেছিলাম যে আল্লাহ বৃষ্টি দাও না কেন, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তারপর হচ্ছে এমন বৃষ্টি দাও যাতে বন্যা হয়ে যায়, এরকম দোয়াও কিন্তু আমরা অনেকেই করছি। মহান আল্লাহ তাআলা হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তো ওনার পরিকল্পনার সাথে কারো পরিকল্পনা মিলবে না। তো আল্লাহ তাআলা যা করেন মানব জাতির জন্য অবশ্যই সেটা যেটা মঙ্গল হবে ওইটাই করেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্কতার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।